দেখেন এনার কিন্তু একটা হাত ফ্রি আছে, এনার কয়টা? উনি সামনে সাপোর্ট দিতে পারবে আর ইনি পিছনে। আপনি এখানে বসবেন ওই দিকে, দুজনের কাঁধে হাত রাখেন, দুজনের কাঁধে হাত রাখেন। আপনি আপনার হাতে পিছন দিয়ে কোমর ধরেন, আপনি আরেকটু আরামে বসেন। আপনি আপনার হাতে নিচ দিয়ে দুইটা পা ধরেন, ঠিক আছে? দুই হাতে হাত ব্যবহার হয়েছে কয়টা? দুইটা। ফাঁকা ছিল কয়টা? দুইটা। আচ্ছা না, এবার ওজন এর থেকে বেশি, তাহলে দুই এর পরে কয় হাত দিব? তিন হাত। তিন হাত। এবার আমাদের হাত ব্যবহার হবে কয়টা? তিনটা। ফাঁকা থাকবে কয়টা? একটা। এবার কি দুই পাশে সাপোর্ট দিতে পারবে? না, এক পাশে, যে কোনো এক পাশে। যদি উদ্ধার কর্মী মনে করে আমরা সামনে সাপোর্ট দিব, সামনে একটা ফাঁকা রাখবে। যদি মনে করে না আমরা পিছনে সাপোর্ট দিব, তাহলে পিছনে একটা ফাঁকা রাখবে। আবার দুই উদ্ধার কর্মী আবার মুখোমুখি দাঁড়াবে। দুই উদ্ধার কর্মীর ভিতর যে কোনো একজন নিজের ডান হাতে নিজের বাম হাতে, হ্যাঁ নিজের ডান হাতে নিজের বাম হাত। আচ্ছা ইনি দিতে পারবে আর কয় হাত? এক হাত। ইনি তো দুইটা ব্যবহার হয়েছে, ইনি দিতে কয় হাত? এখন যদি মনে করে আমরা পিছনে সাপোর্ট দিব, এনার পিছনের হাত কোনটা? ডান হাত। তাহলে বাম হাতে এই হাতে ধরবে, ইনি আবার এখানে। আচ্ছা জান দেখি তিন হাতের আসন হয়েছে। এবার মনে করতেছে আমরা পিছনে সাপোর্ট দিব না, কোথায় সাপোর্ট দিব? সামনে। তাহলে আপনি ঠিক রাখেন, আপনি খুলে ফেলেন। এবার এই হাত আবার ধরেন, হয়েছে? এবার আপনি এখানে বসুন, দুজনের কাঁধে হাত, আপনি আগের মতো নিচ দিয়ে দুইটা পা ধরেন। হয়েছে? ওজন এর থেকেও বেশি, তাহলে কয় হাত দিব? আমাদের হাত ব্যবহার হবে এবার কয়টা? সাপোর্ট দেওয়ার মতো কোনো হাত পাওয়া যাবে না, কোনো হাত থাকবে না। আবার সে মুখোমুখি দাঁড়াতে হবে। দুই উদ্ধার কর্মী নিজের ডান হাতে নিজের বাম হাত, নিজের ডান হাতে নিজের বাম হাত মিলে গেছে। মাঝখানে কোথাও ফাঁকা রাখা যাবে না, ফাঁকা মিলিয়ে দেন। ক্লোজ করেন, ক্লোজ করেন। আপনি এখানে বসুন। কয় হাতের আসন গেল এটা? ধন্যবাদ। উদ্ধার কর্মী, এক্ষেত্রে উদ্ধার কর্মীর হাতে রিং, ঘড়ি বা ব্যথানাশক কিছু রাখা যাবে। এতে করে উদ্ধার কর্মী ব্যথা পাবে, ভিকটিম যাকে দেখে সেও কিন্তু ব্যথা পাবে। আচ্ছা পদ্ধতি কয়টা হলো? তিনটে। দুই হাতের একটা, তিন হাতের একটা, চার হাতের একটা। এবার এমন একটা ভিকটিম পাইছি যার পেটে ক্ষতিগ্রস্ত। কোথায়? পেটে আমাদের কি থাকে? নাড়ি ভুঁড়ি। এমন ভাবে পেট কেটে গেছে তার নাড়ি ভুঁড়িগুলো বের হতে চাচ্ছে। তখন আমরা তাকে যে উপায়ে রেস্কিউ করব, এই পদ্ধতির নাম হচ্ছে 4&F মেথড পদ্ধতি। 4&F মেথড পদ্ধতি। সর্বপ্রথম আমরা তার পেটে একটা ব্যান্ডেজ দিয়ে নিব। কি দিয়ে নিব? যেহেতু সে পেটে ক্ষতিগ্রস্ত, পেট কি ফাঁকা রাখা যাবে না? আশেপাশে যদি পরিষ্কার কাপড় পাই সেইটা ব্যবহার করব। যদি কিচ্ছু না থাকে, নিজেদের শরীরে যে কাপড়টা পরিষ্কার মনে হবে সেটা দিয়ে আমরা তার পেটে একটা কি দিয়ে নিব? এরপর সামনে একজন ধরবো, পিছনে একজন ধরবো। আচ্ছা ধরেন দুইবার মাঝখানে দাঁড়ান, দুইবার মাঝখানে গেলে দুইবার দুই পাশে, দুই পানেন দুই পাশে। নিজে দুই হাতে একত্রিত করুন। দেখেন এনারা যত ক্লোজ হবে, যত ক্লোজ হবে ওনার পেট তত নিচে যাবে না। আর পেট যদি নিচের দিকে যায়, নাড়ি ভুঁড়িগুলা কি হবে? নিচে যাবে। আর যত টান টান হবে, যত দূরত্ব বাড়াবে, পেটটা উপরে উঠবে না। পেট যদি উপরে ওঠে, নাড়ি ভুঁড়িগুলা কি হবে? তাহলে সেফ কোনটা? নিচের দিকে, যত ক্লোজ থাকবে, ঠিক না? আচ্ছা ভিকটিম যদি মহিলা হয়, আপনি কাঁধ বরাবর ধরেন, আপনি দুই পা যে কোনো এক পাশে। এটা ভিকটিম যদি পুরুষ হয়, আর মহিলা হলে উনি ধরবে কাঁধ বরাবর, ইনি দুই পা যে কোনো এক পাশে। এই পদ্ধতির নাম হচ্ছে, এই পদ্ধতির নাম হচ্ছে 4&F মেথড পদ্ধতি। 4&F পারবো সবাই?